ফাইনালি জিডিএস এর রেজাল্ট কিন্তু চলে এসেছে এবং আমি তোমাদের যা বলেছিলাম, দেখো অফিসিয়ালি জানানো হয়েছিল 28 তারিখে রেজাল্ট দেবে 28/2-এ, কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে না 28 তারিখে দেবে না, মার্চ মাসের ফার্স্ট উইক 7 থেকে 10 তারিখের মধ্যে দেবে এবং একদিন আগে বা পরে হতে পারে। কালকে অর্থাৎ 6 তারিখ রাত্রি 10টার দিকে কিন্তু রেজাল্ট দিয়েছে। তো যাই হোক সেটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে এই তোমাদের কাদের কাদের সিলেকশন হয়েছে এই ফার্স্ট মেরিট লিস্টে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবে, তাহলে ভালো লাগবে। কারণ তোমরা এতদিন ধরে আমার ভিডিও দেখেছো, তো অবশ্যই জানাবে কমেন্টসে কোন ডিভিশনে হয়েছে এবং কত কাট অফে তোমার হয়েছে, ঠিক আছে। এবার কথা হলো যাদের যাদের সিলেকশন হয়েছে তারা এখন কি করবে। এখন সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে এই যে জিডিএস এর সিলেকশনের পর যে এসএমএস বা ইমেল কোনোটাই তোমার আসেনি। দেখো যেটা জিডিএস এর পক্ষ থেকে জানানো হয়েছে অফিসিয়ালি যে তুমি যদি সিলেক্টেড হও, তোমার যদি নাম আসে মেরিট লিস্টে, তাহলে তোমার এসএমএস আসবে বা ইমেল আসবে, কিন্তু তোমার সিলেকশন তো হয়েছে কিন্তু ইমেল বা এসএমএস কিছুই আসছে না। দেখো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, তোমরা এসএমএস এ কখনো নেটওয়ার্ক প্রবলেমের জন্য আসে না, তোমরা ইমেলটা চেক করো। ইমেলটা কোথায় গিয়ে চেক করবে? ইমেলে যে স্প্যাম ফোল্ডার থাকে, অনেক সময় আমাদের যে জেনারেল ইমেলগুলো থাকে, আশা করি তোমরা বুঝতে পারছো, তো সেই স্প্যাম ফোল্ডারে গিয়ে তোমরা একবার চেক করবে, দেখবে সেখানে চলে এসেছে। প্রথমত এই সমস্যার সমাধান হলো যাদের যাদের এসএমএস আসেনি, তোমরা অনেকে কমেন্টস করছিলে দাদা এসএমএস তো আসছে না, সিলেকশন তো হয়েছে। দ্বিতীয়ত কি কি ডকুমেন্টস লাগবে, দেখো ভালো করে বুঝবে, এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্যই কিন্তু অনেকে ক্যান্সেল হয় জিডিএস এর সিলেকশন হওয়ার পরেও। কেন? কারণ তোমরা ঠিক মতো ডকুমেন্টসগুলো জোগাড় করো না। এখন আজকে হচ্ছে 7 তারিখ, তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন মানে যে ডিভিশন আছে সেখানে গিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে কত তারিখের মধ্যে? 23/3/26, অর্থাৎ এখনো হাতে প্রায় 15 থেকে 16 দিনের টাইম, ঠিক আছে। তো এইবার বিষয়টা হচ্ছে এই 15 থেকে 16 দিন একটা দিনও তোমরা সময় নষ্ট করবে না। তোমার কাছে যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো তুমি জেরক্স করে নিতে পারবে, কিন্তু যে দুটো ডকুমেন্টস জোগাড় করতে তোমার সময় লাগবে, 1 সপ্তাহ লাগতে পারে কখনো কখনো, সেটা হচ্ছে প্রথমটা তোমার সেন্ট্রালাইজ কাস্ট সার্টিফিকেট। রাজ্যের যে কাস্ট সার্টিফিকেট আছে, মানে তুমি এসসি এসটি ওবিসি যাই হও, রাজ্যের যে কাস্ট সার্টিফিকেট আছে চলবে না, স্টেটের কাস্ট সার্টিফিকেট কিন্তু চলবে না, সেন্ট্রালাইজ যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেইটা কিন্তু তোমাকে বানাতে হবে এবং সেটা তোমাকে প্রথমে বিডিওতে যেতে হবে, তারপরে এসডিওতে থেকে কিন্তু বানাতে হবে, ঠিক আছে। প্রথমত এটা গেল। দ্বিতীয়ত মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাবে? যে কোনো সরকারি হাসপাতাল বা ডিসপেন্সারিতে গিয়ে তুমি ইমিডিয়েটলি যাও, গিয়ে সেখান থেকে মেডিকেল সার্টিফিকেট বানাও। সেখানে দিনের দিন কখনো কখনো হয়ে যায়, কখনো 1 দিন বা 2 দিন তারা ওয়েট করাতে পারে। তো কাজে সময় নষ্ট না করে, তোমার যদি ফার্স্ট মেরিট লিস্টে নাম চলে আসে, সময় নষ্ট না করে এই দুটো ডকুমেন্ট সবার আগে জোগাড় করো, ওকে। আচ্ছা, তারপরে যেটা যে যাদের নাম আসেনি তারা কি করবে? আর হ্যাঁ, এই দুটো ডকুমেন্টস আর বাকি কি কি ডকুমেন্টস লাগবে? কেউ বলছে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, না কম্পিউটার সার্টিফিকেট লাগবে না, কোথাও বলা নেই যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, বলা আছে যে কম্পিউটারের বেসিক জ্ঞান। এবার আরেকটা কথা বলি, তোমরা আমি আগের ভিডিও তোমাদের বলেছি যে সেখানে কিন্তু ডিক্লারেশন ফর্ম বা বলতে পারো যে আন্ডারটেকিং ফর্ম থাকবে, সেখানে তোমাকে বলা হবে যে তুমি সাইকেল চালাতে পারো কি পারো না। কেউ বলে দেবে আমি তো পারি না, তাহলে নো করে দেবে, না ইয়েস করবে, তুমি পারো না পারো ইয়েস করবে। সেখানে বলা থাকবে তুমি স্মার্টফোন চালাতে জানো কি জানো না, কিংবা তুমি কম্পিউটারে তোমার নলেজ আছে কিনা। সেখানে অনেকে বলবে আমি তো কম্পিউটার শিখিনি বা আমি স্মার্টফোন ঠিকমতো জানি না, তাহলে নো করে দিন। না, তুমি জানো না জানো সেটা ম্যাটার করে না, তুমি সেখানে ইয়েস করবে, হ্যাঁ তুমি জানো, ঠিক আছে। তো এই আন্ডারটেকিং ফর্মগুলো কিন্তু অবশ্যই ঠিক মতো ফিল আপ করবে, এই কারণেও কিন্তু অনেকের সিলেকশন হয় না, ক্যান্সেল হয়ে যায়, ওকে। আচ্ছা, এবার যাদের যাদের নাম আসছে না তারা কি করবে? দেখো কত কাট অফে এসছে। এবার লাস্ট আমি যেটা দেখলাম 91%ও কিন্তু এসছে, 91%, তাও সে এসটি ক্যান্ডিডেট ছিল। আমি তোমাদের বলেছিলাম যাই 95%, মানে জেনারেল যদি ধরো 95-এর নিচে কখনোই নামবে না আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কাট অফ প্রচুর যায়, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয় বা অন্যান্য যে রাজ্যগুলো আছে ওইদিকে, সেই দিকে কাট অফ একটু কম যায়। তো 95% তুমি ধরে রাখো কাট অফ। এর সেকেন্ড যে লিস্ট বেরোবে, সেই সেকেন্ড লিস্ট কত ডেট কোন তারিখে বেরোবে এবং সেই লিস্টে কত কাট অফ যেতে পারে, ক্যাটাগরি ওয়াইজ কি কাট অফ যেতে পারে, তোমরা যদি চাও তাহলে তার উপর আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, ওকে। তো আশা রাখো, এখনই আশা ছেড়ে দিও না, কেননা এখনো তোমার আরো 4-5টা লিস্ট কিন্তু রয়েছে এবং কোন লিস্টে কত কাট অফ যাবে সব তোমাদের বলবো, কোন ডেটে বেরোবে সব বলবো। যেমনটা আমি বলেছিলাম, দেখো সব মিলে গেছে, হবে না কোনোভাবেই বেরোবে না, দেখো মিলে গেল, ওকে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না যে তোমার কত কাট অফে সিলেকশন হলো আর তুমি কোন ডিভিশন থেকে অ্যাপ্লাই করেছিলে, ওকে। সো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।